নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি মধুসূদন আর আপনারা দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল এমএক্সভি ইনফো। আজ যে বিষয়টি নিয়ে এসেছি ওটা আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারেছেন। তো চলুন কিভাবে এটা অ্যাপ্লাই করবেন অনলাইনের মাধ্যমে আপনাদেরকে সমস্ত জিনিস ইনফরমেশন দিব স্টেপ বাই স্টেপ। চলুন অন স্ক্রিনের মাধ্যমে। প্রথমেই চলে আসতে হবে আপনার কম্পিউটার স্ক্রিন অথবা মোবাইল স্ক্রিনের মধ্যে, আপনি দুটোর মধ্যেই করতে পারবেন অ্যাপ্লাই। ঠিক আছে, তো গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে চলে যাওয়ার পর আমি যে লিঙ্কটা এখানে দিচ্ছি এই লিঙ্কটা পেস্ট করে দেবো আপনাদেরকে, আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো। আপনারা ওইখান থেকে এটি ওপেন করবেন আর সরাসরি আপনি এই পেজে চলে যাবেন। চলুন দেখে নিন। তো সর্বপ্রথমে আমাদের এই ধরনের একটা ইন্টারফেস খোলাবে। ঠিক আছে, এইখানে টোটাল 23টা স্টেটেই দেওয়া রয়েছে, আপনি যে স্টেটের মধ্যে থাকেন ওই স্টেটের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি সেই জন্য ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে নেক্সট পেজ খুলে আসবে। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই এটা লাস্ট ডেট 7/11/2025। ঠিক আছে, এই অবধি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। 2 নম্বর ক্রাইটেরিয়া কি রয়েছে, মিনিমাম এজ আপনার 18 বছর হতেই হবে। 18 বছর কিংবা 18 বছরের উপরে হতেই হবে। 18 বছরের যদি নিচে হয় তাহলে আপনি ফর্মটি ফিল আপ করতে পারবেন না। অবশ্যই আপনাকে 12 পাস হতে হবে। যদি আপনার ITI করা থাকে তাহলেও আপনি এটা ফর্মটা ফিল আপ করতে পারবেন, অথবা পলিটেকনিক কিংবা ডিপ্লোমা 3 বছরের করা থাকে তাতেও আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। আর কি ক্রাইটেরিয়া রয়েছে চলুন নিচে দেখে নিই। আপনার যে এক্সামটা হবে সেই এক্সামটা হবে আপনার এই লিঙ্কটি দিয়ে দেওয়াই রয়েছে। এই লিঙ্কের থ্রু আপনার আধার সুপারভাইজারের এক্সামটা হবে। ঠিক আছে, এই লিঙ্কটাও আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, চলুন কিভাবে অ্যাপ্লাই করা হয় আজ দেখে নিই। অ্যাপ্লাই নাও ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে এই ধরনের একটা ইন্টারফেস খুলে আসবে। ঠিক আছে, প্রথমেই তো আপনার নাম, দ্বিতীয়তে হচ্ছে মোবাইল নাম্বার লিখবেন। ঠিক আছে, খুব সাবধানে লিখবেন, কোনো ভুল করবেন না। 3 নম্বরে আপনি মেল আইডি দিবেন, আপনার প্যান কার্ডের নাম্বার দিবেন, ডেট অফ বার্থ ঠিকঠাকভাবে ভরবেন, কোন স্টেটে আপনি পরীক্ষাটি দিতে চাইছেন এখানে ক্লিক করলে আপনার প্রত্যেকটা স্টেট এখানে দেখা যাবে। আপনি যে স্টেটে পরীক্ষা দিতে যাচ্ছেন সেই স্টেটটি চয়েস করবেন। সেটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে ওটাও আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন রয়েছে, হাইয়েস্ট কোয়ালিফিকেশন আপনাকে ইনপুট করতে হবে। যেগুলো স্টার মার্ক আছে সেগুলো আপনাকে ম্যান্ডেটরি অবশ্যই ফিল আপ করতে হবে। যেগুলোতে স্টার মার্ক নেই ওগুলো আপনার না ফিল আপ করলেও চলবে, কিন্তু স্টার মার্ক যেগুলো রয়েছে ওগুলো আপনাকে অবশ্যই ফর্মটিতে সাবমিট করতে হবে। টোটাল আপনার এক্সপিরিয়েন্স কি রয়েছে বছরের এইখানে বসাতে হবে। রেসিডেন্ট স্টেট, আপনি কোন জায়গাতে বসবাস করছেন এখন বর্তমানে সেটি আপনাকে এইখানে ফিল করতে হবে। রেসিডেন্ট ডিস্ট্রিক্ট, ঠিক আছে, ওটাও আপনাকে ফিল করতে হবে। একটা রিজুম মানে বায়োডাটা আপনি নিজের মোবাইল থেকেও বানাতে পারবেন, অথবা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে বলবেন একটা বায়োডাটা বানিয়ে দিতে, আপনাকে সহজেই বায়োডাটাটা বানিয়ে দেবে। এবং এইখানে আপনার বায়োডাটাটি আপলোড করবেন। একটা আদার্স সার্ভিস সার্টিফিকেট বলে পাওয়া যাবে। ঠিক আছে, ওটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় ওটা আমি আপনাকে নেক্সট ভিডিওতে জানাবো। এইখানে আধার সার্ভিস সার্টিফিকেটটাও আপলোড করতে হবে। আপনি মেল কিংবা ফিমেল সিলেক্ট করবেন, এইখানে ক্যাপচার ঘরে ক্যাপচা বসাবেন এবং সাবমিট করবেন। আপনার ফর্মটি সরাসরি সাবমিট হয়ে যাবে। কিছুদিনের মধ্যে ভেরিফিকেশন আসবে, ভেরিফিকেশনে আপনাকে যোগাযোগ করা হবে ওইখান থেকে আপনি সিলেক্ট হয়েছে কি না। তারপরে নেক্সট আপনার জন্য পরীক্ষা হবে। হ্যাঁ, ওই যে উপরে লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম ওই লিঙ্কের থ্রুই বাস খুব সহজেই আপনি এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। আজকের মতন এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং একটি লাইক অবশ্যই করবেন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।